ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন এডুকেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল। শিক্ষকদের রোপা প্রকাশিত হয়েছে, আর রোপা প্রকাশিত হওয়ার আগে থেকেই বিভিন্ন শিক্ষক সংগঠন ক্লারিফিকেশন চেয়ে বারবার শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তরে চিঠি দিয়েছেন। আর আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব কি কি ক্লারিফিকেশন সত্যিই দরকার, আর সেই ক্লারিফিকেশনগুলো যদি না পাওয়া যায় কিংবা সেই বঞ্চনা যদি দূর করে না যায়, তাহলে প্রাথমিক শিক্ষকেরা গ্রেড পে বৃদ্ধির পরও অনেকটাই বঞ্চিত হবেন, সেটা সিনিয়র শিক্ষকই হোক আর জুনিয়র শিক্ষকই হোক। তাহলে আমরা একটা লিস্টের মাধ্যমে সেটা দেখে নেব। শিক্ষক রোপাতে বলা আছে 1/1/2016 এর পরে যারা যোগদান করেছেন তাদেরকে 1/8/2019 আপগ্রেডেশন করা হবে। 1/1/2016 আগে যারা যোগদান করেছেন তারা 1/1/2016, 1/7/2016, 1/8/2019 অপশন নিতে পারবেন। নোশনাল ইফেক্ট কিংবা ফিটমেন্ট ফ্যাক্টর কথা কোনো উল্লেখ নেই। দেখা যাচ্ছে 1/1/2016 আগে যোগদান করা শিক্ষকদের বেতনের তুলনামূলকভাবে খুব সামান্য বেড়েছে, সিনিয়রিটি অনুযায়ী বেতন বাড়ছে না, ইনক্রিমেন্ট ও লস। 2017 সালে যারা নিযুক্ত তাদেরও 2020 সালে যারা নিযুক্ত হবে তাদের বেসিক সমান হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রেও 3 বছরের সিনিয়রিটি হারাতে হচ্ছে। সবাইকেই বঞ্চিত হতে হচ্ছে, সে 2016 আগে যোগদান করুক কিংবা পরে। যারা আগে যোগদান করেছেন তাদের বঞ্চনা বেশি, যারা পরে যোগদান করেছেন তাদের বঞ্চনা কিছুটা কম। একটা ভুল ধারণা যেটা ঘোরাফেরা করছে যে 2017 সালে যারা জয়েন করেছেন অর্থাৎ নতুন টিচারদের নাকি লাভ হলো, সেটা একদম ভুল। বিভিন্ন সংগঠনগুলি সরকারকে যে ডেপুটেশন দিচ্ছেন সেখানে 2016 আগের শিক্ষকদের বঞ্চনা তুলে ধরা হচ্ছে, 2016 পরের শিক্ষকদের বঞ্চনাটাও তুলে ধরার অনুরোধ করা হলো। 1/1/2016 ফিটমেন্ট ফ্যাক্টর দিলে 2016 আগের শিক্ষকদের কিছুটা বঞ্চনা কমবে, কিন্তু তারা তাদের সিনিয়রিটি অনুযায়ী সব ইনক্রিমেন্টগুলি পাবেন না। 2016 এর পরে নিযুক্ত শিক্ষকরা ফিটমেন্ট ফ্যাক্টর পাবেন না, কারণ তারা পে কমিশন চালুর পরে যোগদান করেছেন। তাদের হিসাব হবে লেভেলের মিনিমাম সেল থেকেই। রোপাতে বলাই আছে 1/8/2019 থেকে তারা পে ব্যান্ড 3 বেনিফিট পাবেন। যোগদানের সময় পে ব্যান্ড 2 থেকে হিসাব হবে। পে ব্যান্ড 3 চালু করতে হবে 2009 এর রোপা থেকেই। তার ফলে 2016 এর আগের ও পরের উভয় শিক্ষক সমাজ তাদের সিনিয়রিটি মর্যাদা পাবেন। বেতন বৈষম্য, বেতন বঞ্চনা থাকবে না। বন্ধুরা, এখানে কিন্তু কয়েকটি বিষয় স্পষ্ট যে 2017 সালে যারা জয়েন করেছেন তারাও কিন্তু অলরেডি দুটো ইনক্রিমেন্ট পেয়ে গেছেন, কিন্তু রোপাতে কিন্তু বলা আছে 1/1/2016 পরে যারা জয়েন করেছেন তাদের 1/8/2019 থেকে কিন্তু তাদের হিসাব শুরু হবে, অর্থাৎ তারাও কিন্তু অলরেডি দুটো ইনক্রিমেন্ট লস করেই গেলেন, এবং দুটো ইনক্রিমেন্ট পাওয়ার পরেও কিন্তু তাদের মিনিমাম লেভেল থেকে কিন্তু পে শুরু হলো। আর সিনিয়র শিক্ষকদেরও তো একই ব্যাপার। তাই এখানে বলা হচ্ছে কিংবা মনে করা হচ্ছে যদি 2009 সাল থেকে ন্যাশনাল ইফেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত শ্রেণীর শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু বঞ্চনা কিছুটা দূর হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। যদিও মাদ্রাসা স্কেল থেকে এখনো অনেকটাই কম, কারণ তাদের কিন্তু 10 বছর আগে থেকে স্কেলটা চালু হয়েছে, আর 10 বছরের সেই ফারাকটা কিন্তু কখনোই একসঙ্গে একই সমান হবে না। তো সে কথা দূরে থাক, তবে সিনিয়র শিক্ষক কিংবা জুনিয়র শিক্ষক দুই দলেই উপকৃত হবেন যদি 1/1/2019 থেকে না দিয়ে বরং 1/1/2009 থেকে যদি এই ন্যাশনাল ইফেক্টটা চালু করা হয়। তো বন্ধুরা, এ ব্যাপারে আমাদের নজরে থাকবে, পরবর্তীতে আপডেট খুব শীঘ্রই দেওয়া হবে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল।